See this raw beauty of the nature of Arunachal. মাধুরী লেক কিন্তু মাধুরী দীক্ষিতের মতনই অপরূপ সুন্দর। জেমিথাং কিন্তু আপনাদেরকে দু হাত খুলে বরণ করার জন্য, বুকে টানার জন্য অলওয়েজ রেডি। এই ভিউ পুরো জীবনে যা পুঁজি আছে সেই পুঁজি সবকিছু শেষ করলেও কিনতে পারবেন না। নমস্কার অরুণাচল। আজ অরুণাচল ট্রিপের আমাদের 5 নম্বর দিন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তাওয়াংয়ে, আর আমাদের আজকের গন্তব্য হবে জেমিথাং। হ্যাঁ, জেমিথাং হচ্ছে অরুণাচল প্রদেশের আরেকটা অফবিট ডেস্টিনেশন এবং হিডেন জেম। সো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি তোমাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। আজকে আমরা জেমিথাং যাওয়ার পথে পেঙ্গাতেংসো, সাংগেতসার লেক এই সমস্তগুলো দেখে তারপরে পৌঁছাবো হচ্ছে জেমিথাংয়ে। আর তাওয়াং থেকে জেমিথাং যাওয়ার দুটো রাস্তা আছে, দুটো রাস্তাই আমরা আপনাদেরকে তুলে ধরবো। বাট এই জেমিথাং যাওয়ার জন্য আজকে আমরা যে রুটটা ধরছি, মানে পেঙ্গাতেংসো হয়ে সাংগেতসার লেক হয়ে তারপরে যে জেমিথাংয়ে যাব, এই রুটটার কন্ডিশন কেমন আছে, এই রুটে কি কি আপনারা ফেসিলিটি পাবেন, মানে অয়েল রিফিল স্টেশন হোক বা কোনো ধাবা হোক বা খাওয়া দাওয়ার কিছু, সে সমস্ত কিছু এই পর্বে আপনাদের জন্য তুলে ধরবো। তাই জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওটার সঙ্গে যুক্ত থাকুন আর স্কিপ না করেই দেখতে থাকুন পুরো ভিডিওটা। তাওয়াংয়ের ওল্ড মার্কেট কমপ্লেক্সে একটা বাঙালি হোটেল, মা কালী বাঙালি হোটেলে আমরা একেবারে কাতলা মাছ ভাত দিয়ে পঞ্চব্যঞ্জনে খাবার সেরে নিলাম। সবার প্রথমে আজকে আমরা জেমিথাং যাওয়ার পথে দাঁড়াবো হচ্ছে পেঙ্গাতেংসোতে, তারপরে দাঁড়াবো হচ্ছে আমরা সাংগেতসার লেকে। তাহলে চলুন আমরা বেরিয়ে পড়ি পেঙ্গাতেংসোয়ের উদ্দেশ্যে। জেমিথাং যাওয়ার জন্য আমরা আপাতত যে রোডটা ধরেছি, এটা কিন্তু হচ্ছে বুমলার দিকে যে রাস্তাটা যায় সেই রাস্তাটাকে আমরা ধরে নিয়েছি তাওয়াং থেকে। সম্পূর্ণ গাইড আপনাদেরকে দিয়ে দেবো, কারণ যেহেতু জেমিথাং এখন স্বল্প পরিচিত, পুরোপুরি অফবিট বলাটাও ভুল হবে, কারণ বেশ কিছু টুরিস্ট এখন এই জেমিথাংয়ে আসছে, দেখছেন, ঘুরছেন, আমরাও যাচ্ছি। ইন ফিউচার আপনারা আমাদের ট্রাভেলার্স ডায়েরির এই ভিডিও দেখে হয়তো ইন্সপায়ার হয়ে আসবেন, তখন সেক্ষেত্রে যারা নাকি সেলফ ড্রাইভ বা সেলফ রাইড করে আসবেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে। এই সামনেই লেখা রয়েছে ওয়াই জাংশন বুমলা 33, এই রাস্তাটাই ধরেই যেতে হবে হচ্ছে পেঙ্গাতেংসো আর সাংগেতসার লেকের জন্য। যাওয়ার রাস্তাটা কিন্তু ফাটাফাটি একটা সিনিক বিউটিতে ভরা, পুরো একেবারে চুমু। অরুণাচলের ওয়েদার, অরুণাচলের এই যে ঘাটি, সমস্ত কিছু কিন্তু করবে আপনার মন চুরি। ল্যান্ডস্কেপটা এত ভালো, এত ভালো, যদি আপনি কোনো কারণে আপনার বাড়ির কোনো লোকের সঙ্গে হোক বা আপনার প্রিয়জনের সঙ্গে হোক, ইভেন আপনার স্ত্রীর সঙ্গেও যদি মুখ কালাকালি হয়ে থাকে, সেটাও কিন্তু এই ঘাটির সমস্ত এনভায়রনমেন্ট, সমস্ত কিছু দেখে এক কথায় ভুলে যাবেন। এক কথায় বলতে গেলে কিন্তু ফ্যান্টাস্টিক এই জায়গাটা। এই ভিউ আপনার পুরো জীবনে যা পুঁজি আছে সেই পুঁজি সবকিছু শেষ করলেও কিনতে পারবেন না। এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য নিতে গেলে আপনাদের কিন্তু একটু ধীরে সুস্থে নিন না। সময় যদি 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগে, কিচ্ছু যায় আসবে না, কারণ আপনি জানবেন আরো 5টা মিনিট আপনি কিন্তু প্রকৃতির সঙ্গে একাত্ম থাকবেন। রাস্তা কিন্তু এখনো পর্যন্ত খুব স্মুথ আছে, তবে একটা জিনিস মাথায় রাখুন, এই রোডে কিন্তু আপনারা কোনো ফুয়েল স্টেশন পাবেন না। সেক্ষেত্রে আপনাদের গাড়ির মানে ফুয়েল ট্যাঙ্ক কিন্তু ফুল করে নিন তাওয়াং টাউন থেকে।
আমরা আজকে আমাদের দিনের প্রথম স্পট পিটিসো লেক বা পেঙ্গা তেং সো লেকে চলে এসেছি। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে পেঙ্গা তেং সো লেক। অদ্ভুত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। একেবারে তিনটে লেক, একটা বড় লেক আর তার পাশে দুটো ছোট ছোট লেক রয়েছে। দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। আর চারপাশে দেখুন একটা মানে গ্রিনি মাউন্টেন, তার উপরে উপরে একটা রয়েছে কম মানে গ্রিনি মাউন্টেন, কিন্তু তার উপরে দেখুন বরফ পড়া স্টার্ট হয়ে গেছে, হালকা হালকা স্নো ক্যাপ মাউন্টেন গুলোও দেখা যাচ্ছে। বুমলা যাওয়ার পথে এই লেকটা কিন্তু পড়ে, একটু সময় বার করে 5 মিনিট 10 মিনিটের জন্য হলে একটু দেখে নিন আর এনজয় করুন আমাদের সাথে এই পেঙ্গা তেনসোর অপরূপ সৌন্দর্যকে আমাদের এই 8 ইঞ্চি মুঠোফোনের স্ক্রিনে। পিটিসো দেখে আমরা এখানে এসে পৌঁছলাম ওয়াই জাংশনে। এটা একটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এখান থেকে আমাদের রাস্তা ভাগ হবে। এই ওয়াই জাংশন থেকে ডান দিকের যে রাস্তাটা চলে গেল সেটা কিন্তু চলে যাচ্ছে বুমলার দিকে, কারণ এখান থেকে বুমলার দূরত্ব হচ্ছে আর 12 কিলোমিটার। আর এই যে রাস্তাটা আমরা ধরলাম এই সোজা রাস্তাটাই চলে যাচ্ছে আমাদের সাঙ্গেতসার লেক হয়ে জেমিথাংয়ের উদ্দেশ্যে। আর সামনে এই স্নো ক্যাপ মাউন্টেনটাকে দেখুন, কি সুন্দর লাগছে এই জায়গাটা। একটা অদ্ভুত সুন্দর অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি আমরা। নিউ অ্যাডভেঞ্চার, নিউ ফ্রেন্ড, কারণ আমাদের এখানে কিন্তু আমি বরুণ, সুদীপ্ত আর সমতা ছাড়া ট্রাভেলার্স ডায়েরিতে এবার বাদবাকি মানে 7 জন সম্পূর্ণভাবে নতুন। সবাইকে নিয়ে এই যে আমাদের রাইডার্সরা আসছে পেছনে পেছনে, আর রিজু পুরনো, রিজু নতুন নয়। ও আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, আজকে কিন্তু এই যে আমাদেরকে পুরো দায়িত্ব নিয়েছে কিন্তু রিজু ভাই, গলায় খাদা পরে সবুজ সাদা জ্যাকেট পরে, তার মধ্যেও কিন্তু স্নান করেনি গত পরশু থেকে। এই অবস্থা আমাদের নিয়ে যাচ্ছে। পিটিসোকে দেখে এখন আমরা চলে এসেছি সাঙ্গেতসার লেক দেখতে। এই যে পিছনে বোর্ড রয়েছে, ওয়েলকাম টু সাঙ্গেতসার। এই লেকটার কিন্তু একটা পোশাকি নাম আছে, সেটা হচ্ছে মাধুরী লেক। হ্যাঁ, অ্যাকচুয়াল নাম সাঙ্গেতসার হলেও পরিচিতি লাভ করেছে মাধুরী লেক নামে। কেন পরিচিতি লাভ করেছে? শাহরুখ খান আর মাধুরী দীক্ষিত অভিনীত কোয়লা সিনেমার একটা গানের শুটিং এই সাঙ্গেতসার লেকে হয়েছিল। তারপর থেকে কিন্তু স্থানীয়রা এই লেকটাকে মাধুরী লেক নামে এতটাই হাইপ ক্রিয়েট করে যে এর অরিজিনাল নাম সাঙ্গেতসারটা প্রায় ভুলতেই বসেছে। তো যাই হোক, অদ্ভুত সুন্দর একটা পরিবেশ এই মাধুরী লেকের। সব থেকে বেশি ভালো লাগছে মাধুরী লেকের যে ব্যাপারটা, এখানে কিন্তু আমাদের দেশের যে পতাকা, রাষ্ট্রীয় পতাকা তেরাঙ্গা কিন্তু একদম তার সসম্মানে উদ্দোলিত হচ্ছে। এটা দেখে সব থেকে ভালো লাগলো। আর পুরো যদি অ্যাটমসফিয়ারটার কথা বলি, ল্যান্ডস্কেপের কথা বলি, দেখুন এই যে যেরকম লেকটা রয়েছে, লেকের একদিকে রয়েছে হচ্ছে গ্রেনি মাউন্টেন, আর এই সাইডটাতে দেখুন রয়েছে পুরো একেবারে ন্যাড়া পাহাড়, আর তার পাশে রয়েছে স্নো ক্যাপ মাউন্টেন। সবকিছু মিলিয়ে এক কথায় মাধুরী লেক কিন্তু মাধুরী দীক্ষিতের মতনই অপরূপ সুন্দর। তাহলে চলুন আপনারাও এনজয় করুন আমাদের সাথে এই মাধুরী লেকের অপরূপ সৌন্দর্যকে। মাধুরী লেকেও ট্রাভেলার্স ডায়েরি আছে। সেই মাধুরী লেক যে আমরা এসেছি সেটার প্রমাণ সাদিক ভাই আজকে আমাদের এখানে ট্রাভেলার্স ডায়েরির লোগোটাকে চিপকে দিচ্ছে। এই সাঙ্গেতসার লেকে আসলে বা মাধুরী লেকে আসলে এখানে কিন্তু ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত একটা ক্যাফে আছে। এই জায়গাটা একটু প্লিজ কফি বা চা কিছু একটা টেস্ট করবেন, বা আপনারা লাঞ্চও করে নিতে পারেন। হ্যাঁ, একটা কথা মাথায় রাখুন, এই 12,467 ফিট উপরে মাধুরী লেককে দেখতে আসতে গেলে কিন্তু আপনাদেরকে 14,500 ফিটের নাংলা টপটা ক্রস করে আসতে হবে। সোজা কথায় বস 14,000 মানে 14,500 ফিট থেকে 12,500 ফিটে আসতেই হবে এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করার জন্য। সাঙ্গেতসার লেক দেখে এবার আমরা বেরিয়ে পড়লাম জেমিথাংয়ের উদ্দেশ্যে। সাঙ্গেতসার লেক থেকে
কিছুটা এগিয়ে আসার পরে দেখবেন এখানে একটা ব্রিজ আছে। এই ব্রিজের পাশ থেকে রাস্তাটা যেটা যাচ্ছে সেই রাস্তাটাই সোজা যাবে হচ্ছে জেমিথাং এর উদ্দেশ্যে। এখন ব্রিজ আন্ডার কনস্ট্রাকশন, সেই জন্য রাস্তাটা একটু প্যাচাল মানে একটু খারাপ রয়েছে, বাট ব্রিজটা হয়ে গেলে ইন ফিউচার আপনাদের এখানে কিন্তু আর কোনো প্রবলেম হবে না, স্মুথলি চলে আসবে। এই যে রাস্তাটা আমরা উঠলাম, এই রাস্তাটা কিন্তু পুরোটাই জেমিথাং পর্যন্তই যাবে। এই সাঙ্গেতসার লেক বা মাদুই লেক থেকে জেমিথাং এর দূরত্ব 35 থেকে 40 কিলোমিটারের কাছাকাছি হবে, এর বেশি কিছু নয়। যেতে আপনাদের সময় লাগবে ওই ধরুন মানে 1 ঘন্টা থেকে 1 থেকে 1.5 ঘন্টা মতন একটা সময় আপনাদের লেগে যাবে। কারণ যে রাস্তাটা রয়েছে রাস্তাটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, পুরো রোডটাই রয়েছে, মানে এখন মাটির রাস্তা রয়েছে। রাস্তা যথেষ্ট চওড়া, খুব খারাপ চওড়া নয়, ভালো মতোই গাড়ি পাস করবে। তবে জায়গায় জায়গায় বিভিন্নভাবে মোবাইল নেটওয়ার্কিং হোক বা রোড কনস্ট্রাকশন, বিভিন্ন কনস্ট্রাকশন বা ডেভেলপমেন্টের কাজ কিন্তু চলছে, এবং সেই জন্য রাস্তাটার কন্ডিশন এই মুহূর্তে একটু খারাপ রয়েছে। তাছাড়া রাস্তা কিন্তু খুব খারাপ আপনারা পাবেন না। এই যাওয়ার পথেই কিন্তু চোখে পড়বে সাঙ্গাতসার লেকের ব্যাক ভিউ। এই একটু আগে আমরা ওই সামনের দিক থেকে সাঙ্গেতসার লেককে দেখেছিলাম, আর জেমিথাং যাওয়ার পথে কিন্তু আমরা সাঙ্গেতসারের একটা ব্যাক ভিউ দেখতে পাচ্ছি। আর এখানে একটা বেলি ব্রিজ আছে, এই বেলি ব্রিজটাকে ক্রস করতে হবে। আর এই রাস্তায় কিন্তু সোজা চলে যাচ্ছে জেমিথাং। এখান থেকে কিন্তু আর কোনো কাটিং ফাটিং কিছু নেই, একটাই রোড, টান টান জেমিথাং চলবে। রোডে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, কখনো এরকম পাথরের রাস্তা পাবেন, কখনো কাদা পাবেন, আবার কখনো কিন্তু ঝাঁঝার চোখে পিচের রাস্তা পাবেন। তবে অদূর ভবিষ্যতে এই রাস্তা কিন্তু বিআরও আমাদের মতন যারা সেলফ রাইড করছে বা সেলফ ড্রাইভ করছে, বা আপনারা যদি গাড়ি ভাড়া করেই আসুন না কেন, মধ্য কথায় সমস্ত ট্যুরিস্টদের জন্য একটা খুব সুন্দর রাস্তা উপহার দিতে চলেছে। হ্যাটস অফ টু বিআরও। এই সমস্ত জায়গায় তারা যেভাবে কঠিন পরিশ্রমের ফলে যে রাস্তাগুলো তৈরি করছে, তাদের যে মতোটা আছে যে বিআরও কাটস দ্য টপ হিলস বাট কানেক্ট দ্য হার্ট, কথাটা যে কতটা তাৎপর্যপূর্ণ সেটা কিন্তু বিআরও তাদের কাজের মাধ্যমে প্রতিনিয়তই আমাদেরকে সামনে তুলে ধরছে। তবে এই রাস্তায় কিন্তু আপনাদের উপরি পাওনা হতে চলেছে যে প্রচুর ঝর্ণা আপনারা দেখতে পারবেন। একদম রাস্তার পাশে পাশে ছোট মাঝারি সমস্ত ঝর্ণা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে। বেশ কিছুটা অফ রোড ড্রাইভিং করে আসার পরে কিন্তু আবার আপনারা ভালো রাস্তা পেয়ে যাবেন। মানে এখানটাতে কিন্তু পিচ হয়েছে রাস্তাটা, বেশ অনেকটা অল্টিটিউড আমরা নেমে পড়েছি। মানে মাধুরী লেক ছিল 12,000 ফিট উপরে, আর আমরা এই মুহূর্তে 7,000 বা 7,500 ফিট উচ্চতায় চলে এসেছি। আর একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে কিন্তু এই রাস্তায় বেশ কিছু গ্রাম পড়বে, আর গ্রামে প্রচুর গবাদি পশু আছে। গাড়ি যখন চালাবেন তখন কিন্তু খুব কেয়ারফুলি চালাবেন, কারণ মূলত এখানকার লোকেরা খুবই মানে ফ্রেন্ডলি স্বভাবের হয়, খুবই ভালো। আপনাদের বা আমাদের মতন ট্যুরিস্টদেরকে খুব তারা অ্যাপ্রিসিয়েট করে। আমরা যখন আসছি প্রত্যেকেই, স্থানীয় একটা লরি এখান থেকে সাইড দিচ্ছে, তারা আমাদের গাড়ির নাম্বার প্লেট দেখে থেকে আনন্দ সহকারে বলে ওয়েস্ট বেঙ্গল, সবই ভালো। তবে আমাদের মনে হয় এই যে গেটগুলো আসছে, এই যে রাস্তার মধ্যে যে গেটগুলো আছে, এই গেটগুলো কিন্তু আমাদেরকে খুলে যেতে হবে, কারণ ওনারা কোনো মতেই চান না যে ওনাদের গবাদি পশুর খুব বেশি কিছু প্রবলেম হোক। এইগুলো আপনারা মাথায় রেখে এখানে সেলফ ড্রাইভ বা সেলফ রাইডে আসবেন। খুব ইন্টারেস্টিং ব্যাপার, নিজেরা গেট খুলছেন, নিজেরা গেট লাগাচ্ছেন। খেয়াল রাখুন, মানে আপনি যদি এদের খেয়াল রাখেন, এরাও কিন্তু আপনাদেরকে তাদের ভালোবাসায়, তাদের আতিথেয়তায় আপনাকে ভরিয়ে দেবে, এতটুকু নিরাশ করবে না। র বিউটি অফ নেচার যদি দেখতে হয়, তাহলে অবভিয়াসলি অরুণাচলের জেমিথাংকে ভিজিট করুন। এই জেমিথাং যাওয়ার রাস্তায় এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পারবেন, সেটা কিন্তু লাইফে একবারই আপনারা সঞ্চয় করতে পারবেন। আমরা দোলের সময় বিভিন্ন রঙে রেঙে থাকা মানুষদেরকে যেরকম দেখি, আর এখানে কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি প্রকৃতির রং খেলা।
এই যে ভেতর থেকে একটা ছোট্ট ঝর্ণা বয়ে আসছে, সাদা রং যেরাম রয়েছে সেমনি গাছগুলোকে দেখুন, কোনোটা লাল, কোনোটা হলুদ, কোনোটা সবুজ, সবকিছু মিলিয়ে যেন এখানে প্রকৃতি রং খেলেছে। সমুদ্রের ঢেউ যেরকম হয় এখানে কিন্তু পাহাড়ের ঢেউ দেখতে পারবেন, একটার পর একটা পাহাড়, তার এক একটা পাহাড়ে এক এক রকম সৌন্দর্য, দূরে সূর্য অস্ত যাচ্ছে, সবকিছু মিলিয়ে এই জায়গাটা এই সময়তে পুরো ফায়ার। এই নেচারের র বিউটিকে যদি দেখতে চান অন্তত লাইফে একবার হলেও প্লিজ কাম আউট ফ্রম কিচেন অ্যান্ড সি দিস র বিউটি অফ দ্য নেচার অফ অরুণাচল। আসুন জেমিথাংয়ে। জেমিথাং কিন্তু আপনাদেরকে দু হাত খুলে বরণ করার জন্য, বুকে টানার জন্য অলওয়েজ রেডি। ফাইনালি এখন ঘড়ির কাঁটায় বাজছে 5:45 আর আমরা এসে পৌঁছালাম জেমিথাংয়ে আমাদের হোমস্টে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন জোয়া হোমস্টেতে। আগামী পর্বে আমরা জেমিথাংকে এক্সপ্লোর করে অন্য একটা রুট ধরে চলে যাব তাওয়াংয়ে। সেই সব ভিডিও কিন্তু থাকছে আগামী কালের ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্ত। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।